আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের লেকচার 30-এ আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে ইউনিট 1 থেকে সূরাতুত তাওবা এর 107 থেকে 110 নং আয়াত, ইউনিট 8 থেকে মানজিলাতুল লুগাতিল আরাবিয়া বাইনাল লুগাত, অনুবাদ তাহকিক সমর্থক বিপরীত বা সম্ভাব্য এমসিকিউ। জি, আমাকে শোনা যাচ্ছে? জি ওস্তাদ, শোনা যাচ্ছে কথা। বিদ্যুৎ চলে গেল আমার এখানে, হ্যাঁ। আচ্ছা, জি, বিদ্যুৎ চলে যাওয়ায় আমাদের একটু ক্লাসটা কেটে গিয়েছিল। আচ্ছা, ইউনিট 5 থেকে কিতাবুত তালাক। তো বা এর 1 পাঠ 1 ও 2 সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রথমেই রয়েছে সূরাতুত তাওবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم الذين اتخذوا مسجدا وهم 12 من المنافقين ضرارا مضارات لأهل مسجد قباء وكفرا لأنهم بنوه بأمر أبي عامر الراهب ليكون معقلا له يقدم فيه من يأتي من عنده وكان ذهب لا يأتي بجنود من قيصر لقتال النبي صلى الله عليه وسلم। আচ্ছা দেখেন, ওয়ামিনহুম এবং তাদের মধ্যে তারাও রয়েছে। ওয়ামিনহুম এবং তাদের মধ্যে, মানে তাদের মধ্যে বলতে কাদের? মুনাফিকদের কথা এখানে বোঝানো হয়েছে। হুম দমির এর মার্জা হচ্ছে মুনাফিক। আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা মসজিদে জিরার নির্মাণ করেছিল। কারা নির্মাণ করেছিল? তারা কতজন ছিল? ওহুম ইসনা আশারা মিনাল মুনাফিকিন, তা 20 জন মুনাফিক মসজিদে জিরার নির্মাণ করেছিল। তাহলে পরীক্ষা, সরি, 20 জন বলছি, 12 জন মুনাফিক। তো বা মসজিদে দিরার কতজন মুনাফিক নির্মাণ করেছিল বলতে পারবেন? জবাবটা কি? 12 জন। কতজন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ, 12 জন, জি। আচ্ছা, মুদাররাতান লি আহলি মসজিদে কুবা, ক্ষতি সাধনের উদ্দেশ্যে। কাদেরকে? মসজিদে কুবার মুসল্লিদেরকে ক্ষতি করার জন্য তারা এই মসজিদে দিরার নির্মাণ করেছিল। ওয়া কুফরান, এবং কুফুরির জন্য। লিয়ান্নাহুম বানাহু বিআমরি আবি আমির রাহিব, কেননা তারা এই মসজিদে দিরারটা নির্মাণ করেছিল এই যে পাদ্রী, আর রাহেব নামক পাদ্রীর নির্দেশে। নির্দেশে, আবু আমের রাহেব, ওই পাদ্রীর নির্দেশে তারা এটা নির্মাণ করেছিল। লিয়াকুনা মাকিলান লাহু, যেন এটি তাদের একটা ঘাঁটিতে পরিণত হয়। এটা ঘাঁটি হিসাবে তারা এটা নির্মাণ করেছিল। তো লাহু ইয়াকদুমু ফিহি মাইয়াতি মিন ইনদাহু ওয়াকান। আচ্ছা, তো এবং তার পক্ষ থেকে যারা আসবে তারা এখানে সমাবেত হতে পারে। হ্যাঁ, মাইয়াতি মিন ইনদাহু, ওই খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে যারা এখানে আসবে তারা যেন এখানে সমাবেত হতে পারে, এখানে মিলিত হতে পারে। যে আচ্ছা, তো এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ক্ষতি সাধনের উদ্দেশ্যে, অর্থাৎ মসজিদে কোবার মুসল্লিদেরকে ক্ষতি করার জন্য। আচ্ছা, এরপরে আমরা আসছিলাম কোথায়? লিআন্নাহুম বানাউহু বিআমরি আবি আমির রাহিব, কেননা
তারা এই মসজিদটা আবু আমের রাহেব এর নির্দেশক্রমে নির্মাণ করেছিল। লিয়াকুনা মাকিলান লাহু ইয়াকদিমু ফীহি মাইয়াতি মিন ইনদাহু, অর্থাৎ ওই আবু আমের রাহেবের পক্ষ থেকে যারা তাদের কাছে আসবে তাদের জন্য যেন এটা একটা ঘাঁটি হতে পারে। হুম, এবং তারা যেন সেখানে সমাবেত হতে। ওকানা যাহাবা লা ইয়াতি বিজুনুদিন মিন কাইসারা লিকিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সে আবু আমর রাহেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোম সম্রাট কাইসারের কাছ থেকে সৈন্য আনতে গিয়েছিল। হুম, তো ওয়াকানা জাহাবা লিয়াতি বিজুনুদিন মিন কাইসার, অর্থাৎ ওই আবু আমর রাহেব গিয়েছিল আহ, বিজুনুদিন মিন কাইসার, ওই কাইসারের কাছ থেকে সৈন্য নিয়ে আসার জন্য, লিকিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। অর্থাৎ এই যে আপনার মসজিদে দিরারটা নির্মাণ করা হয়েছিল, এটা অন্যতম আরো একটা কারণ ছিল যে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। আল্লাযীনা ইউসাল্লুনা বিকুবা, যারা মসজিদে কুবায় নামাজ আদায় করে, বিসলাতি বাদিহিম ফি মসজিদিহিম, উম, তাদের মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ এই নতুন মসজিদে সালাত আদায় করে। তো এই যার কারণে তাদের মধ্যে একটা পার্থক্য, একটা বিভাজন তৈরি হয়েছিল। এরপরে ওয়া ইরসাদান তারাক্কুবান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন কাবলু, এবং এটা ছিল ঘাঁটি হিসাবে, ইরসাদান ঘাঁটি হিসাবে, এই যে লিমান, যারা আল্লাহ এবং তার রসুলের সাথে এর আগে যুদ্ধ ঘোষণা করেছে বা যুদ্ধ করেছে এর পূর্বে, তাদের ঘাঁটি হিসাবে। বিনা ইহি ওয়াহুয়া আবু আমের আল মাযকুর। আর এই মানে যুদ্ধ করেছে কে, তার নামটা যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আবু আমের, এই যে উল্লেখিত পাদ্রী আবু আমের। ঠিক আছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইম্মা আরাদনা বিবিনাইহি ইল্লাল ফি'লাতা হুসনা, ইল্লাল ফি'লা। আচ্ছা। ওয়ালা ইয়াহলিফুন্না, আর তারা অবশ্যই কসম করবে যে, আচ্ছা, আমাদের এখানে যে একটু প্রবলেমই হচ্ছে আজকে। তো আচ্ছা, এরপরে ওয়ালা ইয়াহলিফুন্না ইম্মা আরাদনা বিবিনাহি, তারা অবশ্যই কসম করে বলবে যে আমরা তো এটা নির্মাণের দ্বারা কেবলমাত্র ভালো বা কল্যাণই চেয়েছি। অর্থাৎ ওয়ালা ইয়াহলিফুন্না, ওই মুনাফিকরা শপথ করবে, কসম করবে, ইম্মা আরাদনা, আমরা কোনো কিছুই করি নাই বা ইচ্ছা করি নাই, বিবিনাইহি, এই যে মসজিদটা নির্মাণ করার মাধ্যমে, ইল্লা, তবে, আল ফিলাতাল হোসনা, কেবলমাত্র ভালো কাজের জন্য। অর্থাৎ তারা শপথ করে বলবে যে আমরা এই মসজিদটা ভালো কাজের জন্য নির্মাণ করেছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। মিনার রিফক বিল মিসকিন ফিল মাতারি ওয়াল হাররি ওয়াত তাওসিয়াতি আলাল মুসলিমিন, তারা বেশ কয়েকটা এক্সাম্পলও দিবে শপথ করে যে এগুলা মানে মিসকিনদের জন্য যেন তারা একটু অনুগ্রহ হয়, তারা যেন একটু দয়া করা তাদের প্রতি, এবং বৃষ্টির দিনে যেন, এবং গরমের দিনে এই মিসকিনরা যেন এখানে একটু আশ্রয় নিতে পারে। হুম, এই হচ্ছে বিষয়, মুসলমান মিসকিন এবং দুর্বল যারা আছে তাদের জন্য একটু আশ্রয়স্থল করা। আল্লাহু ইয়াশহাদু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই যারা তারা মিথ্যাবাদী। এই যে তারা, এই মুনাফিকরা মিথ্যাবাদী। ফি যালিকা, এই ক্ষেত্রে, এই যে তারা শপথটা করছে, শপথ করে যে তারা তাদের উদ্দেশ্যটা বলছে, এটা তারা মিথ্যাবাদী। ওয়াকানু সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চায় যে আইয়ুসাল্লা ফিহি, মানে এই মসজিদে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করে যে আইয়ুসাল্লা ফিহি, ইসাল্লিয়া ফিহি, তিনি যেন এখানে নামাজ আদায় করেন। অর্থাৎ তাদের মসজিদটা উদ্বোধনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ওই মসজিদে দিরার, যে ষড়যন্ত্রমূলক যে মসজিদ, এখানে যেন আল্লাহ রাসূল নামাজ আদায় করেন, এই বিষয়টা তিনি তাদেরকে বললেন। আচ্ছা, ফিযালিক ওয়াকানু সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, এরপরে আসি, লা তাকুম, তোমরা বা আপনি দাঁড়াবেন না কখনো, তুসাল্লি, নামাজ আদায়ের জন্য আর কি, ফিহি আবাদা, কখনো। অর্থাৎ আপনি এই যে মসজিদে দিরারে কখনো নামাজ আদায় করবেন না। ফাআরসালা জামাআতান হাদামুহু ওয়া হাররাকুহু ওয়া জাআলুহু মাকানাহু কুনাসাতান তুলকা ফিহাল জিফ। আচ্ছা,
তো অর্থাৎ সালাত আদায় করবেন না সেখানে। তারপর তিনি একটি দল পাঠালেন, একটা দল সাহাবীদের এক দলকে পাঠালেন। তারা সেটাকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে দেয়, এবং সেটাকে করে ফেলে এই ময়লা ফেলার স্থান, ডাস্টবিন বলতে পারেন, আবর্জনা ফেলার যে স্থান সেই জায়গায় তারা পরিণত করে, যেখানে মৃত দেহ ফেলে দেওয়া হতো, ওই জায়গায়। লামসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকেই যে মসজিদ তাকওয়ার উপর নির্মিত হয়েছে, বুনিয়াত কাওয়াইদুহু, অর্থাৎ যার ফাউন্ডেশন করা হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে। উদিয়া ইয়াউমিন ইয়ামুন হালা, আচ্ছা, উদিয়া ইয়াউমিন হালালতু বিদারিল হিজরাতে ওয়া হুয়া মসজিদ কুবা কামা ফিল বুখারী। তো হ্যাঁ, বুখারী। তো এখানে বলা হয়েছে যে আহ, নিশ্চয়ই সে মসজিদ যেটি প্রতিষ্ঠিত হয়েছে, যার ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, যেদিন আপনি হিজরতের ভূমিতে মদিনায় অবতরণ করেছিলেন। হ্যাঁ, উদিয়া ইয়াউমুন হালালতু বিদারিল হিজরা, এই যে হিজরতের ভূমিতে আপনি প্রথম যেদিন অবতরণ করেছিলেন। আর ওই প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ভূমি অর্থাৎ মদিনায় অবতরণ করেই যে মসজিদটা নির্মাণ করেছিলেন, সেটা কিন্তু মসজিদে কুবা ছিল। এই জন্য আপনারা দেখবেন, আপনারা আউয়ালু কি খুতবাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবাই যে জুমার প্রথম খুতবা দিয়েছিলেন, সেই খুতবা আপনাদের সিলেবাসে আছে। এই হচ্ছে আপনার এই অংশটুকু। তারপরে আসেন আহাক্কু আই আন তাকুমা ফিহি ফিহি রিজালুন হুম ইউহিব্বুন আইয়াত্তাহহারু, অর্থাৎ অধিক হকদার ওই মসজিদ, ওই মসজিদের মুসল্লিরা অধিক হকদার যে আপনি তাদের মসজিদে নামাজ আদায় করবেন, যেখানে রয়েছে ওই সকল মানুষগণ, হুম আনসার, এখানে রিজাল দ্বারা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আনসার সাহাবী যারা তারা। তো ইউহিব্বুন আইয়াত্তাহহারু, যারা পবিত্রতাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, পছন্দ করেন। আই ইউসিবুহুম ফিহি ইদগামুত তা, আই ইউসিবুহুম ফিহি, অর্থাৎ এই যারা আহ, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই প্রতিদান দিবেন, এই তারা যে পুরস্কার দিবে। পবিত্রতা অর্জনকারীদেরকে প্রতিদান দিবেন। আচ্ছা, ইদগামুত তা'i ফিল আসলি ফিত তা'i রাওয়া ইবনু খুজাইমা ফি সাহিহাতি আন ওয়াইমির ইবনে সাইদ। দেখেন এখানে যে আইয়াত্তাতাহহারু যে কথাটা আছে, বা এই যে ইউহিব্বুল মুত্তাহিরিন, এখানে এখানে হচ্ছে ইদগামুত তা ফিল আসলি ফিত তা'i, এখানে তাটাকে ইদগাম করা হয়েছে ত তাকে এর তোয়া মধ্যে। দ্বারা পরিবর্তন তাকে তোয়া দ্বারা পরিবর্তন করে তোয়াকে তোয়ার মধ্যে কি করা হয়েছে, করা হয়েছে। ইদগাম করা হয়েছে, যেমনটা আমাদের ওই তালিলের একটা রুলস এটা আছে, হ্যাঁ, নিয়ম। আচ্ছা, তারপরে কোথায় হ্যাঁ, রাওয়া ইবনু খুজাইমা ফি সাহিহিহি আন ওয়াইমির ইবনে সাইদা, ইবনে খুজাইমা তিনি আহ, তার মানে গ্রন্থে ওয়াইমির ইবনে সাইদা থেকে বর্ণনা করেন যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাহুম ফি মসজিদে কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় আসলেন তাদের নিকটে। ফাকালা ইন্নাল্লাহ তাআলা কাদ আহসানা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর বা তোমাদেরকে তোমাদের পছন্দ করেছেন, বা তোমাদের পবিত্রতার বিষয়ে তিনি তোমাদের প্রশংসা করেছেন, ফিত্তুহুরে তোমাদের পবিত্রতার বিষয়ে, ফি কিসসাতে মসজিদিকুম তোমাদের মসজিদের ঘটনা বর্ণনার ক্ষেত্রে। ফামা হাদা তুহুরুল্লাযিনা তাত্তাহহারুনা বিহি, তাহলে যে কারণে তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাক রব্বুল আলামিন মানে প্রশংসা করেছেন যে তোমরা এমন কি পবিত্রতা অর্জন করো, হ্যাঁ, যেটা যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করেছেন বা তোমাদের কথা উল্লেখ করেছেন। ক্বালু, তারা বলল, আল্লাহি, আল্লাহ শপথ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা না'লামু শাইআন ইল্লা আন্নাহু কানা লানা জিরানুম মিনাল ইয়াহুদ কানু ইয়াগসিলুন আদবারহুম মিনাল গায়িদ ফাগাসালনা কামা গাসালু। আচ্ছা, তো আল্লাহ মা না'লামু শাইআন ইল্লা আন্নাহু কানা লানা মিন জিরান, তো আমরা এই বিষয়ে কিছুই জানি না। হুম, আমরা বা বিশেষ কিছু পবিত্রতা অর্জনের ব্যাপারে বিশেষ কিছু জানি না। ইল্লা, তবে যে আন্নাহু কানা নাজিরানু মিনাল ইয়াহুদ, আমাদের কিছু ইহুদি প্রতিবেশী ছিল, কানু ইয়াজলিসুনা আদবারহুম মিনাল গায়ব, তারা এই মানে শৌচকার্য সম্পাদন করার পরে আসার পরে তারা আবার মানে শৌচকার্য থেকে আপনার পবিত্রতার জন্য তারা তাদেরকে সেই দ্রুত জায়গাটা করতে। দৌত করত। তারা কি করত, দৌত করত। তো
ওই জায়গায় ফাঁকাসাল না কামাগাসাল, তারা যেভাবে দৌত করতো আমরাও সেভাবে দৌত আমরা করি। ছিল দুটো করতাম। হ্যাঁ, আমরা সেভাবে দৌত করা শুরু করেছি। তো এই যে মানে দৌত তো করার যে ব্যাপারটা আছে, এটা তো অবশ্যই তার আগে যে মানে এমনি নর্মালি মুসলিমদের মধ্যে রসুল সাল্লাহ সাল্লাম ডিলা ব্যবহারের একটা যে নির্দেশনা শিক্ষা, এটা রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন। তো সেটার পরে আবার দৌত করার যে ব্যাপারটা, আহ, সেই দৌত করার ব্যাপারটা তাদের এখানে ব্যতিক্রম বা ভিন্ন ছিল। وفي حديث رواه البزار فقالوا نتبع الحجارة بالماء فقال هو ذاك فعليكموه। তো আল বাজ্জার মানে কর্তৃক যে বর্ণিত যে হাদিস, একটি হাদিস সেখানে বলেছে যে তারা বলেছিল যে ফাকালু, তারা বলেছিল নাতবাউল হিজারাতা, আমরা পাথর কি করি, ব্যবহার করি, মানে পাথর অর্থাৎ ডিলার পর পানি ব্যবহার করি, নাতবাউল হিজারাতা বিল মা, ডিলা ব্যবহার করার পর আবার পানি ব্যবহার করি, যে কথাটা বললাম। ফাকালা হুয়া যাকা। তো রসুল সাল্লাহ সাল্লাম পরে বললেন যে এটাই তো উত্তম পদ্ধতি, ফা আলাইকুমুহু, তোমরা এটা করতে থাকো, এটার উপর অবিচল থাকো। তো এখানে মসজিদে কুবার ঘটনাটা বর্ণিত হয়েছে। সেখানে মসজিদে কুবা করতে মুসল্লিদের বিশেষ প্রশংসা আল্লাহ পাক রাব্বুল আলামিন করেছেন। কেন করেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে এখানে তালিল এখান সংক্রান্ত থেকে একটা একটা বিষয়। প্রশ্ন আসতে পারে কেন? যে এখান থেকে একটা প্রশ্ন আসতে হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন তো আসতেই পারে। তো এখানে তালিল সংক্রান্ত একটা বিষয় আছে। এরপরে হচ্ছে আপনার মুনাফিকদের সংখ্যা সংক্রান্ত একটা বিষয় আছে। এরপরে মসজিদে দিরার এর নির্দেশদাতা সংক্রান্ত আবু আমের রাহেব, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে মানে সরাসরি এবারতের মধ্যে বা আয়াতের মধ্যে রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা কয়টি উদ্দেশ্যে মানে মসজিদে দিরার নির্মাণ করা হয়েছিল, এখানে কিন্তু একটা উদ্দেশ্য নয়, কিন্তু অনেকগুলো উদ্দেশ্য বর্ণনা করা আছে। আপনারা দেখবেন যে দিরারান, এটা ক্ষতি করার উদ্দেশ্যে মসজিদে কোবাবাসীদেরকে, এরপরে কুফরান, এরপরে আবার আসছে তাফরিকান তিনটা, এরপরে আসছে ইরসাদান চারটা। হুম। তো এই যে চারটা উদ্দেশ্য কিন্তু এখানে আছে, তো এগুলা কিন্তু আপনাকে এরকম ভাবে আয়াতে বলা নাই যে এতগুলা উদ্দেশ্যে, এক নাম্বার এই, দুই নাম্বার এই, তিন নাম্বার এই, চার নাম্বার এই, এরকম ভাবে কিন্তু বলা নাই। বরং এখানে বলা মানে চারটা উদ্দেশ্য স্বাভাবিকভাবে বলা আছে। তো সৃজনশীল প্রশ্ন হিসাবে আপনাকে ওই এমসিকিউটা এখান থেকে বের করে নিতে হবে যে মসজিদে দিরার নির্মাণের কয়টি উদ্দেশ্য ছিল। এবার বলেন তো মসজিদে দিরার নির্মাণের কয়টি উদ্দেশ্য ছিল কাফেরদের কোরআন অনুযায়ী? ওর প্রশ্নে তো চারটি অবশ্যই উদ্দেশ্য। চারটি আছে। হুম। আপনার চারটে। প্রশ্নে চারটি দেয়া আছে, আর সংশ্লিষ্ট আলোচনার মধ্যে তিনটে দেয়া আছে স্যার। না, চারটা আয়াতে চারটা যে যে দেওয়া আছে চারটাই চারটে। হবে। জি। তফরিকুন ওয়া ইরসাদান জি। ওয়া ইয়াহলিকুন। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। আর হচ্ছে এরপরে আরো অন্যান্য অনেকগুলো বিষয় এখানে আছে যেগুলো আমি বললাম, এর বাহিরেও তো কত বিষয় আছে, এগুলো আমরা ইনশাল্লাহ পড়ে নেব। এরপরে সংশ্লিষ্ট আলোচনা আছে। সংশ্লিষ্ট আলোচনার মধ্যে মোটামুটি বেশ কিছু বিষয় নিয়ে, যে মসজিদে দিরার নিয়ে লম্বা এক কাহিনী আছে, এটা আপনারা পড়বেন। তৃতীয় উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য মানে বাদ গেছে কোনটা? দ্বিতীয় উদ্দেশ্য তাফরিকান বাইনাল মুমিনিন, তৃতীয় ইরসাদান লিমান হারাবাল্লাহ। কুফরানটা বাদ গেছে তাই না, দুই নাম্বারটা তাই না, কুফরান, এই কুফরানটা এখানে বাদ পড়ছে। তো এগুলো একটু আমরা একটু সবাই পড়ে নিব, হ্যাঁ। এরপরে মাসালা, এটাও আমরা পড়বো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আসেন তাহকিক, তাহকিক নিয়ে ইত্তাখাযু সিগা জামা মুযাক্কার গায়েব বাহাস ফেলে মাদি মুসবিত মারুফ বা ইফতাআলা ইফতাইলু, মানে হচ্ছে ইফতিআল, মাসদার আল ইত্তিখাজ, মাদ্দা হামজা খাজাল জিন্স মাহমুজেফা, মানা জাআলু ওয়াসাইয়ারু, অর্থাৎ তারা গ্রহণ করেছে। লা ইয়াহলিফুন্না, জামা মুযাক্কার গায়েব মুআক্কাদ বিলাম ও নুন তাওকিদ আর সাকিলা, ওই যে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা যেটাকে আমরা বলি। ফেলে মুদারে মুসবিত মারুফ। হুম। আহ আচ্ছা, এটা তাহকিকের প্যাটার্নটা মানে সরাসরি আরবীয় প্যাটার্ন আর কি, হ্যাঁ। এখানে সিগা হবে জামা মুযাক্কার গায়েব, বাহাস হবে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, ফেলে মুস্তাকবেল মারুফ। আমরা তো ওই যে ফেলে মুদারে মারুফ লায়া হালিফুন্না, এই সিগাটাও কিন্তু মানে পিওর সরফ যেটা, সেখানে ফেলে মুদারে মারুফেরই অন্তর্ভুক্ত।
জাস্ট বহস বিভাজনের জন্য কিন্তু আমরা এভাবে পড়ি যে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিল আদার ফেলে মুস্তাকবাল মারুফ। এই আর কি। নিলাম তাকে বানানো তাকে সকিলা। হুম। সকিলা না সাকিলা। আচ্ছা, লা তাকুম সিগা হচ্ছে ওয়াহিদ মুদাক্কার হাদির, বাহাস হচ্ছে নাই হাদির মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, কামা ইয়াকুম আল কিয়াম। তারপরে হচ্ছে আস উসসিসা জামাত মুজাক্কার গায়েব, বাস মাজহুল হবে এটা, হ্যাঁ। তারপরে ফাআলা ইফাইলু মানে হচ্ছে সররাফা ইসাররিফু বা তাফিল, এটা বাবে তাফিল, হ্যাঁ। ফাআলা ইফাইলু এটা হচ্ছে বাবে তাফিলের ওজন। তাসিস মাদ্দা হামজা সিন সিন জিন্স মুদাফি সুলাসি বি ইউহিব্বুন সিগা জামা মুজাক্কার গায়েব বাস ফেলে মুদারে মুসবিত মারুফ বাব আফআলা ইউফিলু। আল ইহবাব ইয়াত্তাহারু সিগা জামা মুজাক্কার গায়েব বাস ফেলে মুদারে মানসুব মুসবিত মারুফ। এ দাগাদাগি করছেন কে স্ক্রিনে? স্ক্রিনে আঁকেন না, আঁকতেছি কর। আঁকেন না, হ্যাঁ। আচ্ছা, এর উফ, ও। এরপরে ইয়াত্তাহারু এটাও সিগা জামা মুজাক্কার গায়েব বাস ফেলে মুদারে মানসুব বি আন মুসবিত মারুফ বাব তাফাআলা ইয়াতাফাআল মানে তাফাউল কোথায়। আত-তাতাহহুরু তাহারা সহি মানা ইনাজিফু আনফুসাকুম মিনাল আদনাস, তারা যেন উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। আনহার সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব বাহাস, আর এটা আবার কি? আনহার সিগা হারুনের বহু বচন হবে না? হারুনের বহু বচন হবে না? হুম হুম, একটু সময় দেন। আনহারি তো বহু বছর মনে হয়, এক বছর হবে না হারুন নাকি? নাহরনের বহু বছর, এটা নেওয়া হয়েছে কোন আয়াত থেকে? উম, কোন আয়াত থেকে নেওয়া হলো? বা এটা কত নম্বরে? রিদওয়ান খায়রুম মিন ফানহারা বিহি। ওরে আল্লাহ, এই অনুবাদ তো আমরা পড়েই নাই। হুম শাফা জুরুফিন আনহার সুজি আফামানা আল্লাহ সাদা শাফা দুনিয়া না ওয়ালা জুরবিন তাকওয়ামিন। হারিন ফানহারা বিহি। জি, সেখান আচ্ছা থেকে এসেছে মানে এটা। আচ্ছা, তাহলে এখানে খায়রুম মিন উসিসা আল্লাহ শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি। এখানে গর্তের কিনারে ফানহারা বিহি, এটা কিন্তু নাহারুনের বহু বচন না। আপনারা মনে 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 ভাবছেন যে নাহরনের বহু বচন আনহারুন, এটা কিন্তু ওইটা না, এটা কিন্তু ফেল। তাহকিক ঠিকই আছে আমাদের, হ্যাঁ। হঠাৎ করে কনফিউশন হয়ে গেল। ফানহারা বিহি একে এটা বাবে ইনফিয়ালের একটা ফেল, হ্যাঁ। দেখেন অর্থটা দেখেন, এই যে দালানের ভিত্তি স্থাপন করেছে এক ভাঙন গর্তের কিনারায়, আলা সাফা জুরুফিন হারিন কিনারে, অতঃপর তা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধসে পড়লো। ফানহারা বিহি অর্থাৎ ধসে পড়া। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? জি উস্তাদ, জি বুঝতে পারছি। বাবে ইনফিয়াল থেকে আসছে। বাবে ইনফিয়াল থেকে আসছে, যা তাহাকিকে আছে তাই। তো তো ওইখানে কনফিউজ। ওইখানে কি যে ওইখানে কি ইনফিয়াল আছে কিনা? কোথায়? বুঝি নাই, কি বললেন? কোথায় কি ইনফিয়াল আছে কিনা? না ঠিক আছে উস্তাদ, জি না ওই তাহকিকে ও আচ্ছা। আনহার সিগা বলে মুজাক্কার আনহারা গায়েব এটা বাস। হচ্ছে সিগা ইনহারা, হ্যাঁ। সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস হচ্ছে ফেলে মাদি মুসবিত মারুফ বাব ইনফিয়াল, মাসদার হচ্ছে আল ইনহিয়ারু, হ্যাঁ। মাদ্দা হা ওয়াওরা জিন সাজওয়াফে ওয়াবি, মানা হচ্ছে সাকাতা ওয়া তাহাদ্দামা, অর্থাৎ তা ধসে পড়লো। ঠিক আছে। মসজিদুন আন্নাউ ইসমু মাকানিন আল জামু মাসাজিদ, সিন জিম দাল জিন সহি, মাউদিউস সুজুদ ওয়াস সালাত সিজদার স্থান বা মসজিদ। মাঝে আচ্ছা, ইস্তেদারাতে সিগা হয় না?
সিগা দিয়ে আপনি তাহকিক করলে সিগা হিসাবে বলতে হবে, ইসিম দিয়ে তাহকিক করলে ইসিমের মতো তাহকিক করতে হবে। সিগা দিয়ে তাহকিক করলে 7টা বিষয় আসবে, আর ইসিমের মতো তাহকিক করলে 5টা বিষয় আসবে। ঠিক আছে। এখানে মাসজিদ আর নাও, এখানে নাও মধ্যে কি বুঝাচ্ছে স্যার? নাও ইসমু মাকান মানে হচ্ছে এটা, এটা আর কি, যে তার একটা আপনার অর্থাৎ ভিন্ন দুই অর্থ। প্রকার দ্বারা যেমন দ্বারা ভিন্ন অর্থ, এটা হচ্ছে মানে জরফের যে বাহাস আছে ওই বাহাসের জরফে মাকান বলতে পারেন, জরফে জামান না, এটা জরফে মাকানের প্রকার, এটা বোঝানো হচ্ছে। ইসমু মাকান একটা জায়গার নাম। হুম। আচ্ছা, হুম। এরপরে তাকওয়া ন মাসদার। তাকওয়া আমরা যে শব্দটা পড়ছি এটা কি ন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা কি, এটা ইসিম নাকি ফেল নাকি হরফ না কি ধরনের কথা এটা আর কি। তো তাকওয়াটা হচ্ছে এটা একটা মাসদার। তো লা জামা আলাহু মিন লাফজিহি, এটার সরাসরি কোনো জমা নাই। মাদ্দা হচ্ছে ওয়াও কাফিয়া, জিন্স হচ্ছে লাফিফে আফরোক। করুন। মানা হচ্ছে মাখাফাতাল্লাহি ওয়া ইজতিনাবু মাআসিহি, আল্লাহ ভীতি পরহেজগারি। হারিন আন্ন ইসমু ফাইলিন আসলুহু হাবিরুন, আল জামু হারুন। মাদ্দা হচ্ছে হা ওয়াওরা, জিন্স আজওয়াফি ওয়াওই, মানা হচ্ছে মুশরিফ আলা সুকুত। অর্থ হচ্ছে পতনোন্মুখ, যা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, মানে এমন একটা জিনিস যা ভেঙে পড়বে পড়বে অবস্থা। তো এই ছিল মোটামুটি আমাদের তাফসির সংক্রান্ত বিষয়। এরপরে কিছু প্রশ্ন আছে, যে কাম আদাদুল মুনাফিকিন আল্লাযিনা বানু মসজিদাদ দিরার হাসবামা ওয়ারাদা ফিল নাস বা ওয়ারাদা ফিল আয়া। 12 12 জন। ইসনা আশার। ইসনা আশারা রাজুলান, ইসনা আশারা রাজুলান, তারা 12 জন সদস্য ছিল বা 12 জন ব্যক্তি ছিল। এরপরে মা হুয়া আহাদুল আগরাদ আল আরবাআতি লিবিনাই মসজিদিদ দিরার আল মাযকুর ফি তাফসিরিল আয়া। তো এই যে সূরা তাওবায় যে উল্লেখিত তাফসীর অনুযায়ী এখানে নির্মাণের 4টি উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য কি, আত-তাওসিয়াতু আলাল মুসলিমিন ইসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূল। আর রিফক বিল মাসকিন, ওই 2 নম্বরটা আর কি। এরপরে মান হুয়া শাখসুল্লাযী বানা মসজিদাদ দিরার ইরসাদান লাহু, মসজিদে দিরার এর জন্য আহ, ইরসাদ বা গাঠি হিসাবে নির্মিত হয়েছিল। কে, আবু কার নির্দেশে ছিল? আবু আবু আমের আর-রাহিব। আবু আবু আমের আমের আর আর-রাহিব। রাহেব, আবু আমের আর রাহেব। তো এই প্রশ্নগুলো আমরা পড়ে নিব, অনেকগুলো প্রশ্ন আছে। এরপরে হচ্ছে মানজিলাতুল লুগাতিল আরাবিয়্যা বাইনাল লুগাত, এটা দেখি শেষই হচ্ছে না। ওয়াল্লাযী নুলাহিজুহু ফি যালিকা আন্না নাকলা কানা মিন মাসদারাইন, উল্লেখিত ব্যাপার, অর্থাৎ আমরা যে আলোচনা করেছি যে আরবি ভাষাটা মানে সমৃদ্ধ হয়েছে কিভাবে, এইগুলা নিয়ে যে আলোচনা করছিলাম। তো এখানে যে ওয়াল্লাযী নুলাহিজুহু ফি যালিকা, উল্লেখিত ব্যাপারে আমরা দেখতে পাই, বা নুলাহিজু মানে হচ্ছে লক্ষ্য করা, যে আমরা লক্ষ্য করি ফি যালিকা এই ব্যাপারটাতে, যে বিষয়টা আলোচনা হয়েছে, আন্না নাকলা এই যে পরিবর্তন, কানা মিন মাসদারাইন এটা 2টা ইয়া থেকে উৎস হতে সংগঠিত হয়েছে। মাসদারুল উলামা একটা মাসদার হচ্ছে, বা আরবি ভাষায় যে রূপান্তরটা হয়েছে ভিন্ন ভিন্ন ভাষার, এটা 2টা উৎস থেকে হয়েছে। তার মধ্যে একটা উৎস হলো আল উলামা ইল্লাযীনা ওয়াজাহু কুতুবাল ইউনান, ওই সকল উলামা, উলামা বলতে ওই সকল বিদ্বান যারা আহ, ইউনানি অর্থাৎ গ্রিক আহ, এর বিভিন্ন বইয়ের সম্মুখীন হয়েছিলেন, মুখোমুখি হয়েছিলেন। গ্রিক ভাষায় লিখিত বিভিন্ন বইয়ের তারা মুখোমুখি হয়েছিলেন। তারা এই গ্রিক ভাষায় বিভিন্ন বই পড়াশোনা যখন তারা শুরু করেছিলেন তখন ফাআররাবু বাদা আসমা ইন নাবাতাত ওয়াল হায়াওয়ানাত, ফাআররাবু তখন তারা কি করলো, আরবি করলো, বাদাল আসমা ইন নাবাতাত বিভিন্ন উদ্ভিদের নাম, ওয়াল হায়াওয়ানাত এবং বিভিন্ন প্রাণীর নাম। ওয়াহা উলাই তারিবুহুম আকরাবু ইলাল আসল, ওয়াহা উলাই তারিবুহুম, আর এই যে আপনার তারিব যেটা মানে এই আরবিকরণ যে বিষয়টা, আকরাবু ইলাল আসলি, এটা তারা কি করেছেন, মূল শব্দের নিকটবর্তী করে রেখে করেছেন। মূল শব্দ যেটা আছে ওই এটা নিকটে কাছাকাছি করে করেছেন, মানে হুবহু মিলে যাবে এরকম না। আমার কথা বুঝতে পারছেন? মানে মনে করেন একটা শব্দকে আরবি ভাষায় ওনারা রূপান্তর করছেন,
তো রূপান্তর করতে গেলে একবারে এটার একবারে টু দা পয়েন্ট আরবিটা কি হবে, ওই আরবিটা ওনারা তো আরবিতে তো নাই। তো ওনারা যখন খুঁজে পান নাই তখন ওনারা কি করছেন, যে এইটা হুবহু এইটার আরবি শব্দটা আমরা পাচ্ছি না, কিন্তু এটা নিকটবর্তী আরবি শব্দ কোনটা আছে ওইটা দিয়ে ওনারা আরবিতে রূপান্তর করছেন। তো অনুবাদ কিন্তু এটা মারাত্মক একটা ব্যাপার, মানে রূপান্তর, ভাষা রূপান্তর, এটা কিন্তু একটা শৈল্পিক কাজ। এটা সবাই করতেও পারে না, বা বুঝেও না। এটা মানে দেখা যাচ্ছে অনেক সময় অনেক বড় একটা গল্প পড়ছেন, আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় মানে এই শব্দের অর্থ এই, এই শব্দের অর্থ এই, এটার বাংলা অনুবাদ হচ্ছে এই। এটা কিন্তু হয় না। বরং দেখা যাচ্ছে অনেক সময় আপনি একটা লাইন পড়ছেন, ওই লাইনটা সবটা মিলে আপনি যখন এটার অনুবাদ করবেন বাংলায়, তখন বাংলায় আপনি এটা করবেন, সরাসরি লেখলেন, লেখার পরে আবার দেখতে হবে যে আপনার এই বাংলা ভাষায় এভাবে লেখা হয় কিনা বা এভাবে বলা হয় কিনা। যদি এভাবে বলা হয় তাহলে ঠিক আছে, যদি এভাবে বলা না হয় তাহলে আপনাকে বাংলা ভাষায় কি এই কথাটাকে কিভাবে বোঝায় ওইভাবে আপনাকে লিখতে হবে। এটাই অনুবাদ। এটাকে বলে অনুবাদ, ভাবানুবাদ, রূপান্তর, ভাষা রূপান্তর। ঠিক আছে। ও আকরাবু লিআই ইয়াকুনা আলা নামতিন ওয়াহিদ, এবং তারা একটা নিয়মের কাছাকাছি করার জন্য, একটি উসুলের অন্তর্ভুক্ত করার জন্য এরকম জায়গা থেকে তারা এই রূপান্তর গুলা করেছিল। ও নাকলুন লাম ইয়াকুনু মিন আমালিল উলামা। আর এই যে পরিবর্তনটা, আরেকটা উৎস যেটা আর কি মানে আহ, আপনার আরবি ভাষা সমৃদ্ধির আরেকটা উৎস হচ্ছে এই যে নাকলুন, মানে ওই যে এই পরিবর্তন, রূপান্তরটা লাম ইয়াকুনু মিন আমালিল উলামা, উলামায়ে কেরামের মাধ্যমে হয় নাই, বরং অন্য কারো মাধ্যমে হয়েছে। তো ওয়ালাকিন কানা আল আরাবু আল উমিয়ুন, এটা কাদের মাধ্যমে হচ্ছে? ওয়ালাকিন কানা আল আরাবু আল উমিয়ুন, এটা তারা হচ্ছে মূর্খ, মানে সাধারণ আরব। ও আমসালহম, এবং তাদের মতো যারা মাতরুকিনা ফিহি লিসালিকাতিহিম, মাতরুকিনা ফিহি, যাদেরকে তাদের লিসালিকাতিহিম মানে তাদের স্বভাব বা যোগ্যতার উপরে যাদেরকে ছেড়ে দেওয়া, মাতরুকিন ছেড়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, ছেড়ে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে তাদেরকে প্লেস দেওয়া হয়েছিল। ফাল আরাবিয়্যু ইয়াসমাউ ইসমা বালাদাতিন ফারিসিয়্যা, তো আরবিরা হলো, আরবরা হলো ইয়াসমাউ, তারা শুনেছিল, এই গ্রামের যে আরবরা বা বেদুইনরা কোনো একটা শহরের নাম, কি ফরাসি শহরের নাম, ফার্সি, ফার্সি, আউ শাইইন ইউনানিয়ুন, অথবা কোনো একটা গ্রিক বস্তুর নাম তারা শুনছে। ফায়ান্তিকিহু কামা ইয়াসহুল, তারা ওই জিনিসটাকে তাদের মতো করে যেভাবে তাদের কাছে সহজ এইভাবে তারা মুখে উচ্চারণ করছে। আলাইহি হাসবামা ইত্তাফাক্কালাহু, যেটা তার মানে ভালো মনে হয়েছে বা যেভাবে তার কাছে সহজ মনে হয়েছে। তো ওয়াকাদ ইসমাউ আরাবিয়ুন আখার ইসমান নামে ফিনায়, তো এই যে তারা যেভাবে উচ্চারণ করছে এটাকে আরবিটা ধরে নেওয়া হয়েছে, এটাই আরবি। মনে করেন আপনার নাম, মানে বা ঢাকা একটা শহরের নাম, তো ঢাকা শহরের নাম শোনার পরে একজন আরবি কি করলো, চিন্তা করলো এটা কি হতে পারে, এটার আরবি, আচ্ছা এটার আরবি ঢাকা, কারণ ড তো আরবিতে নাই, সে ঢাকা না বলে ঢাকা বলছে। বাস, আরবরা এটা কি ঢাকা, এটাই আরবি। এটা তারা মানে তাদের আরবি ভাষায় এটাকে স্থান দিয়ে দিয়েছেন, এটাকে নিয়ে নিয়েছেন। তো এরকম আর কি। ওকাদ ইয়াসমাউ আরাবিয়ুন আখার ইসমান ফি নাহিয়াতিন উখরা, ওকাদ ইয়াসমাউ, আর এই জন্যই দেখবেন যে বা আরাবিয়ুন আখার, অন্য আরব গোষ্ঠী বা অন্য আরব, ইসমান ফি নাহিয়াতিন উখরা, অন্য জায়গা থেকে সে কি করে একটা জিনিসের নাম শোনা যায় বা একরকম শোনা যায় একটা শব্দ, ফায়ান্তিকুহু নুতকান লাইসা আলা নামতিল আউয়াল, সে এমন ভাবে এটাকে উচ্চারণ করে যেটা প্রথম নিয়মের সাথে মিলে না। অর্থাৎ দেখা যাচ্ছে আরবের তো বিভিন্ন অঞ্চল আছে, তো সেখানে দেখা যাচ্ছে এক অঞ্চলের আরব একটা কথা শোনার পরে সে একভাবে উচ্চারণ করলো, আর এক অঞ্চলের আরব ওই কথাটা শোনার পরে অন্যভাবে উচ্চারণ করলো। এই জন্য তাদের মধ্যে কি হয় না, ওই মিল হয় না। বাল আন্নাল কালিমাতাল ওয়াহিদা কাদ ইয়ানতিকুহা কাউমুন মিনাল আরব, বাল বরং আন্নাল কালিমাতাল ওয়াহিদা কাদ ইয়ানতিকুহা কওমুন মিনাল আরব, যে বরং একই শব্দকে আরব সম্প্রদায় এক বিশেষ ধরনের উচ্চারণ করে এবং অন্যরা অন্য, আচ্ছা, ফলে একই শব্দের মধ্যে দুই বা ততোধিক লুগাত পরিলক্ষিত হয়। যে বাল আন্নাল কালিমাতুল ওয়াহিদা, একই শব্দ কাদ ইয়ানতিকুহা কওমুন মিনাল আরব নুতকান খাসাতান, এক আরব গোত্র একভাবে বিশেষ উচ্চারণে উচ্চারণ করে, ও ইয়ানতিকু আখারুনা নুতকান মুখালিফান, আর অন্য গোত্রের আরবরা ভিন্নভাবে উচ্চারণ করে। ফায়াকুনু ফিল কালিমাতি লুগাতান আও আকসার, এই জন্য একই শব্দ দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন লোগা, ভিন্ন ভিন্ন উচ্চারণ বা ভিন্ন একাধিক আপনার লুগাত দেখা যায় একই শব্দের মধ্যে, সেটা উচ্চারণগত বা অর্থগত।
ومن أجل هذا صعب على الباحث أن يضع قواعدا ثابتة لما اتبعه العرب في نقل الكلمات মিম্মা লাইসা ফীহি মিন মাওদিইনা। আর এই জন্যই ওমিন আজলি হাজা, আর এই জন্যই সাউবা আলাল বাহিস, মানে যারা আরবি ভাষা নিয়ে গবেষণা করে তাদের নিকট এটা কঠিন হয়ে গেল যে আইয়াদা কাওয়াইদান সাবিতাতান, তারা নির্দিষ্ট কোনো নিয়ম মানে নির্ধারণ করবে। হ্যাঁ, লিমা ইত্তাবাউহুল আরবু, যার মানে অনুসরণ আরবরা করেছে, ফি নাকলিল কালিমাতি মিম্মা লাইসা ফীহি মিন মাওদিইনা, যেমনটা আরবের মানে সরি ফিনাকলিল কালিমাত মানে ভিন্ন ভাষার শব্দকে আরবিতে রূপান্তর করার ক্ষেত্রে যে তারা কোনো একটা নির্দিষ্ট নিয়মের অনুসরণ করছে, আর এই নিয়মটা আমরা লিখে দিলাম, আপনারা এভাবে রূপান্তর করবেন। এই যে একটা কাজ, এই জিনিসটা বের করা, এই গবেষক, ভাষা গবেষক যারা, তাদের জন্য এটা কঠিন হয়ে গেছে, তারা এটা পারে নাই। এখন এটা নিয়ে কি আমরা আলোচনা করব যে এই নিয়মটা কি হতে পারে বা তারা কি করলো? লেখক বলতেছেন লাইসা মিন মাউদুইনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমাদের এখানে উদ্দেশ্য না। আমরা জাস্ট একটা ধারণা দিলাম যে আপনারা এই জিনিসটা বুঝবেন যে আরবরা রূপান্তরের ক্ষেত্রে তারা কি কি কাজ, মানে কি ধরনের কাজ করছে, এটার একটা সামান্য একটা হেডিং দেওয়া, এটা উনি বললেন আর কি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের আজকের এখানে অনুবাদ। এখানে আহ প্রশ্ন কেমন হতে পারে দেখেন, দেখলে বুঝবেন যে কাম মাসদারান লিন্নাকলি তাগরিবি যুকিরা ফিন নাসসি, পাঠ্য অনুসারে স্থানান্তর বা আরবি করার কয়টি উৎস উল্লেখ করা হয়েছে? পাঠ অনুসারে স্নান। ইসনান। আচ্ছা, এরপরে হচ্ছে মাস সাবাবুর রাইসিয়্যু লিউজুদি লুগাতাইন আও আকসারা লিল কালিমাতিল আজামিয়াতিল ওয়াহিদা, একটি আরবীয় শব্দের দুই বা ততোধিক রূপ থাকার কারণ কি? লিয়ান্না কুল্লু লিআন্না কুল্লা কওমিন ইয়ানতিকুনাহা কামা ইয়াসহুলু আলাইহিম, أسهل عليك. এই হচ্ছে বিষয়। তো এরকম সম্ভবত আমাদের 100 প্রশ্ন হয়ে গেছে মনে হয়, হ্যাঁ, নাকি 90টা হয়েছে? 90টা হয়েছে। তো এরপরে আমাদের হয়তো বা আরো একটা পার্ট থাকবে, নাকি একটা বা দুইটা পার্ট থাকতে পারে এই গল্প থেকে। তো ইনশাআল্লাহ আমরা এটা শেষ করব, যেভাবেই হোক এটা শেষ করব। আচ্ছা, এরপরে আসেন কিতাবুত তালাক, ফিকা অংশ। যারা মানে ফিকা অংশে তো প্রতিদিনই 10-12 জন চলে যান, আজকে কারা কারা চলে যাবেন? একটা অংশ একটু কঠিন উস্তাদ জি। মানে হাত উঠে বলেন যে আমরা আমরা চলে যাব, আমরা থাকবো না, আমরা তারপরে শুরু করি নাকি? না উস্তাদ জন্য থাকবো, আমি থাকবো সবাই থাকবেন? ওস্তাদ জি, আমরা ইনশাআল্লাহ। কিন্তু মাথার উপর দিয়ে থাকবে। যায়। বোঝা খুব কঠিন। একটু তো কঠিন তো হবেই, ফিকা তো ফিকাই। জি উস্তাদ জি। আচ্ছা, কারেন্টও নাই, এই যে কারেন্ট গেছিল আর কারেন্ট আসে নাই, এতক্ষণ ব্যাকআপ দিবে যে এটাই ভাগ্য। আচ্ছা দেখি আমরা একটু দ্রুত পড়ি। আহসানাহু তলাকাতুন ফাকাত ফি তুহুরিন লা ওয়াতা ফিহি ওয়া হাসানাহু ওয়া হুয়া সুন্নি। এখানে তারিফুত তালাক এই শব্দটা থাকবে না, এটা হবে আকসামুত তালাক, হ্যাঁ, তালাকের পদ্ধতি বা প্রকার। তো আহসানুহু তালাকের মধ্যে সর্বোত্তম তালাক হলো এমন যে ফি তুহুরিন একটা পবিত্রতার মধ্যে, এমন একটা পবিত্রতায় তালাক দেওয়া হবে লা ওতা ফিহি যেখানে মেলামেশা হয় নাই, এমন একটা তালাক। ও হাসানাহু ওয়া হুয়া সুন্নি, আর হাসান তালাক যেটা, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি বা সুন্নাহ সম্মত তালাক। তো এটা হচ্ছে তলাকাতুন লিগাইরিল মাউতুয়াতি ওয়ালাউ ফি হাইদিন। আহ, আপনার এমন একজন আর স্ত্রীর সাথে মিলন হয়েছে এবং সে ঋতুবতী হয়, তার ক্ষেত্রে তিনটি মানে একটি মানে তালাক প্রদান করা। হ্যাঁ, ওয়া তাফরিকুস সালাসা ফি আতহারিন লা ওয়াতা ফিহি, আর এই আপনার তিনটা তালাককে আলাদা করে দেওয়া। হ্যাঁ, ফি আতহারিন লা ওয়াতা ফি, এমন তিনটা তুহুরের মধ্যে লা ওয়াতা ফিহি যেখানে মেলামেশা হয়নি, ফিমা ফি মান তাহিস, ফিহা ফি মান তাহিস। আচ্ছা, এরপরে আছেন ওয়াশহুরুন ফিল আইসাতি ওয়াস সাগীরাতি ওয়াল হামিলু লিসুন্নাতি সালাসান ফি সালাসাতি আশহুর ওয়াশহুরিন ফিল আইস। আর এই আপনার আপনার যে ইয়া থাকে আর কি, আহ, মানে এটা কি বলে, আয়েসা মানে হচ্ছে আপনার ঋতুবন্ধা আর কি, যে সমস্ত নারীদের ইয়া হয় না, আপনার ঋতু হয় না বা মাসিক হয় না,
ওই সমস্ত নারী আর কি, তাদের ক্ষেত্রে ওয়াসগীরা এবং অপ্রাপ্ত বয়স্কা, যাদের এখন পর্যন্ত ইয়া হয় নাই, বালেগা যারা হয় নাই তারা, ওল হামিল এবং গর্ভবতী, তাদের ক্ষেত্রে লিসসান্নাতে সালাসাতান ফি সালাসাতি আশহুর, অর্থাৎ 3 মাসে 3টা তালাক দেওয়া। এটা হচ্ছে লিসসান্না, সুন্নাহ পদ্ধতি। ফাকাউলুহু, আর তার যে ওয়াশহুরুন আতফুন আলা আতহারিন, এই যে এখানে ওয়াশহুরিন আমরা যে শব্দটা আনছি, এটাকে তিনি বলছেন এটা হচ্ছে আতফ হয়েছে আলা আতহারিন, যে কালিমাটা আছে ওইটার উপরে, এই যে উপরে আছে, হ্যাঁ আতহারিন। ওয়াহাল্লা তাল্লাকাহুন্না আকিবাল ওয়াতি, আর এই যে আপনার এই তালাক যেটা আছে, এটা হচ্ছে আপনার মাসের আকিবাল না। ওয়াতি, আপনার এই অতাআত বা মেলামেশার বিপরীতে, মেলামেশার বিপরীতে বা মেলামেশার ভিন্নভাবে দাও। আমি একটা ইয়া করি, আমরা একটু এতে আসি, এই জায়গাটায় আসি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। এর সর্বোত্তম পদ্ধতি, এর বলতে এখানে বোঝানো হচ্ছে তালাকের সর্বোত্তম পদ্ধতি হলো তালাকে আহসান, কেবল এক তালাক দেওয়া এমন পবিত্রতার সময়কালে যেখানে স্বামী স্ত্রীর মিলন হয় নাই। এর উত্তম পদ্ধতি হাসান, যা সুন্নাহ সম্মত পদ্ধতিও বটে, তা হলো এমন স্ত্রীর জন্য এক তালাক যার সাথে মিলন হয়নি, যদিও সে ঋতু অবস্থায় থাকে, ঋতু অবস্থায় আছে কিন্তু তার সাথে মিলন হয় না, ওই পবিত্রতার মধ্যে, তার আগের যে পবিত্রতাটা আছে ওইটার মধ্যে। আর যে স্ত্রীর সাথে মিলন হয়েছে এবং সে ঋতুবতী হয়, তার ক্ষেত্রে 3টি তালাককে 3টি ভিন্ন পবিত্রতার সময়কালে ভাগ করে দেওয়া যেখানে মিলন হয় নাই। অর্থাৎ একটা স্ত্রী যার সাথে মিলন হয়েছে, কিন্তু মানে তাকে যখন তালাক দেওয়া হবে এমন একটা তুহুরে দেওয়া হয়েছে যে তুহুরে তার সাথে মেলামেশা হয় নাই, এরকম 3টা তালাক 3টা তুহুরের মধ্যে দেওয়া, যে তালাক তুহুর গুলার মধ্যে মিলন হয় নাই। তো এইগুলো মানে সুন্নাহ পদ্ধতিটা বেশি ইয়া করা হচ্ছে আর কি, বর্ণনা করা হচ্ছে। এবং ঋতুবন্ধা আয়েসা অপ্রাপ্ত বয়স্কা বলতে সগীরা, গর্ভবতী মহিলার ক্ষেত্রে মাসসমূহ ভাগ করে দেওয়া হয়েছে। সুন্নাহ হলো 3 মাসে 3টি তালাক। ঠিক আছে, এখানে লেখকের কথায় যে আশহুরিন বা মাসের মধ্যে শব্দটি আতহারিন বা পবিত্রতার সময়কালে এর উপর সংযোজিত হয়েছে। আহ, এবং এদেরকে ঋতুবন্ধা, অপ্রাপ্ত বয়স্ক এবং গর্ভবতী তালাক মিলনের পর পরই দেওয়া বৈধ। তো এখন বিষয়টা হচ্ছে ও হাল্লা, হালাকটা হচ্ছে আপনার দেওয়া, মানে হালাল বৈধ, তলাক কখন না তাদেরকে তালাক দেওয়া। এই যে আমরা যে 3টা গ্রুপের ব্যাপারে আলোচনা করছি, ওই 3জনকে, 3 ধরনের নারীকে আকিবাল ওয়াতি, মিলনের পরপর, আকিবা মানে পরপর বা সাথে সাথে, তো মিলন হয়েছে তার পরপরই, কারণ তাদের তো ইয়া হয় না, মাসিক হয় না, তো তাদেরকে তো তালাক মানে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা পদ্ধতি লাগবে। এই নির্দিষ্ট পদ্ধতিটাই হচ্ছে আপনার 3 মাসে 3টা তালাক দেবে। উম, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা প্রাথমিক একটা আলোচনা। এরপরে হচ্ছে তালাকের আরেকটা পদ্ধতি বেদাআতুন, বেদাইয়াতুন সালাসুন। হ্যাঁ, আর এটা হচ্ছে এবং এর বেদাতি পদ্ধতি হলো তালাকে বেদি হলো এইটা, আহ, বেদে সালাসুন আও ইসনান বিমাররাতান, 3 তালাক অথবা 2 তালাক, বিমাররাতান বিমাররাতিন একবারে দেওয়া, একসাথে দেওয়া, আও মাররাতাইন অথবা 2বারে দেওয়া, ফি তুহুরিন লা রাজাআতা ফিহি, এমন এক পবিত্রতায় লা রাজাআতা ফিহি, যেখানে কি নয়, হ্যাঁ রুজু করা বা রাজাআত করা মানে ফিরিয়ে আনাটা কি নয়, সুন্নাহ সম্মত না, এমন একটা তুহুরের মধ্যে। আও ওয়াহিদাতান অথবা এক তালাক দেওয়া, ফি তুহরিন এমন এক অপবিত্রতার মধ্যে, লা উতিয়াত ফিহি যেখানে মেলামেশা হয়নি, আও হাইদিন মাউতুআতিন। আচ্ছা দেখেন, একবারে 3 তালাক অথবা 2 তালাক দেওয়া, এটা একটা বেদাতি তালাকের রূপটা এখানে বর্ণনা করা হচ্ছে, যে একবারে 3 তালাক বা 2 তালাক দেওয়া, অথবা এক পবিত্রতার সময়কালে 2বার তালাক দেওয়া, একইবার মানে পবিত্রতার মধ্যে, প্রতি মাসে একবার একবার করে তো অবশ্যই তারা তুহুর আসে, তাদের মানে ঋতু হয় অথবা পবিত্রতা হয়, যেটা কি আপনি বলেন যাই বলেন, তো প্রতি মাসে একবার থাকে, তাই না? তো ওই তুহুরের মধ্যে তাকে 2বার তালাক দেওয়া, যেখানে কি নয়, কোথায় কোথায়, জি, 2বার তালাক দেওয়া। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে অথবা এক পবিত্রতার সময়কালে 2বার তালাক দেওয়া, যেখানে রুজু থাকে না। রুজু থাকে না, রুজুটা বলতে বোঝানো হচ্ছে ওই যে নারীকে ফিরিয়ে আনাটা যেখানে সম্ভব না সুন্নাহ অনুযায়ী। আচ্ছা, অথবা এমন পবিত্রতার সময়কালে এক তালাক দেওয়া যেখানে মিলন হয়েছে, যে বা উতিয়াত, আচ্ছা, উতিয়াত ফিহি এমন একটা পবিত্রতার মধ্যে তালাক দেওয়া, বা যেখানে মিলন হয়েছে, অথবা স্ত্রীর সাথে মিলন হয়েছে তাকে তার হায়েজ ঋতু অবস্থায় তালাক দেওয়া, এবং অধিকতর সহি বিশুদ্ধ মত অনুসারে তাকে রুজু করা ফিরিয়ে নেওয়া ওয়াজিব।
আর আমাদের কিছু মাশায়েখদের নিকট আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট মুস্তাহাব। আচ্ছা দেখেন, এখানে যে বিষয়টা আলোচনা হচ্ছে এটা হচ্ছে যে তালাকের মানে একটা তো উপরে এটা আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে একটা হচ্ছে আহসান তালাক, এরপর এটা হচ্ছে হাসান তালাক। আর এখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে মানে বেদা তালাক, তালাকের বেদিই প্রকার। বেদিই প্রকারটা হলো যে আপনি একসাথে দুইটা অথবা তিনটা তালাক দিয়ে দিলেন, একসাথে বলে বলে এই যে বললেন এক তালাক দুই তালাক তিন তালাক এভাবে দিয়ে দিলেন। তো এটা হচ্ছে বেদা, এটা সুন্নাহ সম্মত না, এটা নিষেধ। অথবা এটা হতে পারে যে মানে রাজা করতে পারবে না। না, না রাজাত করতে পারবে না, রাজাত করা তো সুন্নাহ সম্মত না এই অবস্থায়। তো এরপরে আহ, এক পবিত্রতার সময় গেলে দুইবার তালাক দেওয়া, যেখানে রুজু প্রত্যাহারের সুন্নাত সম্মত সুযোগ থাকে না। মানে আপনি একটা পবিত্রতার মধ্যে যখন একসাথে আপনি দুইবার তালাক দিবেন, তালাক দিতে হলে তো আপনার ইয়া থাকে, রোজা রাজা আত্মা তো তখনই করা যায় যখন আপনি একজনকে একটা তালাক দিলেন। তো দেখা যাচ্ছে সেখানে আপনার 1 মাস যাওয়ার পরে বা একটা তুহুর যাওয়ার পরে একটা ঋতু যাওয়ার পরে তাকে আপনি ব্যাক করবেন করাবেন, রাজাত করাবেন। এটা তো এক তালাক যখন দেন তখন সম্ভব। কিন্তু একসাথে যদি আপনি দুই তালাক ফিরে দেন, আসা। তখন হ্যাঁ দুই তালাক দিয়ে দিবেন, তখন আপনাকে কিভাবে রাজাত করবেন? তখন একটা ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে এখানে রাজাতের সুযোগটা থাকে না। হ্যাঁ, এইরকম তালাক। বিদের জি। আচ্ছা এরপরে আসেন, অথবা এমন পবিত্রতার সময়কালে এক তালাক দেওয়া যেখানে মিলন হয়েছে। মানে পবিত্রতার মধ্যে আপনি মিলনও করছেন আবার তালাকও দিচ্ছেন একই পবিত্রতার মধ্যে। একই পবিত্র দুই হায়াজের মধ্যবর্তী সময়ে 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, হ্যাঁ এরকম পবিত্রতা তারা থাকে। তো ওই পবিত্রতার মধ্যে আপনি মিলন করার পর পরই তাকে তালাক দিয়ে দিলেন, এটাও বেদা পদ্ধতি। হম 4 নম্বর যে পদ্ধতিটা বলা হচ্ছে এটা হচ্ছে যে স্ত্রীর সাথে মিলন হয়েছে তাকে তার হায়েজ ঋতু অবস্থায় তালাক দেওয়া, এবং অধিকতর সহি বিশুদ্ধ মত অনুসারে তাকে রুজু করা ফিরিয়ে নেওয়া ওয়াজিব। অর্থাৎ যদি পবিত্রতার সময়কালে যদি তাকে যেখানে মিলন হয়েছে সেখানে যদি কেউ তাকে ইয়া করে, তাকে তার হায়েজ অবস্থায় যদি তালাক দেয়, মানে পবিত্রতা অবস্থায় মিলন হয়েছে কিন্তু তালাকটা দিচ্ছে হায়েজ অবস্থায়, তো এই অবস্থায় যদি সে তালাক দেয় তখন তার মানে বিশুদ্ধ মত হচ্ছে ওই নারীকে ফিরিয়ে নিতে হবে তাকে। হ্যাঁ, পবিত্রতা অর্জনের সময় সে তাকে রজাআত করবে, এটা ওয়াজিব। আর আমাদের কিছু মাশায়েখ এটার মধ্যে একটু ইখতিলাফ আছে, ইনদা বাদি মাশায়েখ রাদিয়াল্লাহু আনহু তাস্তাহিব, এটা মুস্তাহাব। ওয়ালাম, আর জেনে রাখো যে আন্নাত তালাক আবগাদুল মাবাহাত, এটা হচ্ছে তালাক হলো বৈধ কাজগুলোর মধ্যে সবচেয়ে আবগাদু মানে কি নিকৃষ্ট। হ্যাঁ বুদ্ধা, চিহ্নিত। হ্যাঁ ফালা বুদ্ধা আইয়াকুনা বিকদরি দারুরাতি ফাআহসানুহু আত-তালাকুল ওয়াহিদ ফি তুহরিন লা ওয়াতা ফিহি। সুতরাং তা কেবল প্রয়োজনের পরিমাণেই হওয়া উচিত। অর্থাৎ আল মাবাহাত ফালাবুদ্দা জরুরি হচ্ছে আইয়াকুনা বিকাদ্রিদ দারুরা, তালাকটা যতটুকু প্রয়োজন জরুরি প্রয়োজন ততটুকুই দেওয়া হবে, এর বেশি না। ফাহসানুহু, তার মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো আর তালাকুল ওয়াহিদা ফি তুহুরিন লা ওয়াতা ফি, এমন এক মানে পবিত্র অবস্থায় তালাক দেওয়া নারীকে যেখানে মিলন হয় নাই। ঠিক আছে। ওয়াম্মাল ওয়াহিদা, এক তালাক উত্তম, কারণ তা লিআন্নাহা আকাল্লু। আম্মাল ওয়াহিদা, আর এক তালাক যেটা আমরা উত্তম বলছি এটা কেন? মিলন লিআন্নাহা আকাল্লু, এটা হচ্ছে সবচেয়ে কম, এর চেয়ে কম তো নাই। এর চেয়ে কম যদি থাকতো, অর্ধেক তালাক যদি থাকতো, অথবা 3/1 তালাক, এরকম তালাকের ধরন যদি থাকতো তাহলে ওইটাই উত্তম বলা হতো, এটা বোঝানো হচ্ছে। ওয়াম্মা ফি তুহুরি ফালিআন্নাহু ইন কানা ফি হালিল হাইদ ইমকিনু আন ইয়াকুনা লিনাফরাতি তাবিঈ লা লিআজলিল মাসলাহাত। দেখেন, আর পবিত্রতার সময়কালে আহ, সময়কালে তারাকটা দিতে হবে কোন অবস্থায়? ফি হালিল পবিত্রতার সময়কালে। ঠিক আছে, কারণ যদি হায়াজ অবস্থায় হয় তবে তা তালাক স্বভাবের বিতৃষ্ণার কারণ হতে পারে, প্রকৃত পুণ্যের কল্যাণের জন্য নয়। অনেক সময় হায়াজ অবস্থায় পুরুষ স্ত্রীর কাছে যায় না, তখন দেখা যায় তার এটার প্রতি একটা রাগ কাজ করতে পারে, খুব আছে, সে তার স্ত্রীর কাছে যেতে পারতেছে না, আগে তালাক দিয়ে দিছে। এই জন্য হায়াজ অবস্থায় তালাক দেওয়াটা নিষেধ। পবিত্রতা অবস্থায় যখন সে তালাক দিবে তখন তো সে তার চাইলেই তার নারীর কাছে যেতে পারতেছে। তো এই অবস্থায় কিন্তু এটা তার মাথা ইয়া থাকবে যে কোন একটা লজিক্যাল বা যৌক্তিক কারণে তাকে তালাক দিচ্ছে, ওই বিষয়টাকে সামনে রেখে এই কথাটা বলা হয়েছে।
যে প্রকৃত কোনো কল্যাণের জন্য নয়, বা বিতৃষ্ণার কারণে হতে পারে তালাকটা, প্রকৃত কোনো কল্যাণের জন্য নয়। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আমাদের তালাকের যে বিষয়, তালাকের যে আপনার ইয়াগুলো, প্রকারগুলো নিয়ে আলোচনা, এগুলো নিয়ে আপনারা একটু পড়বেন, সংশ্লিষ্ট আলোচনায় আমাদের কিছু ব্যাখ্যা দেওয়া আছে এটা নিয়ে। এই যে মাবাহিস আহলিস সুন্নাহ, মাযহাব আহলিস সুন্নাহ, তালাকের প্রকার নিয়ে আরো একটা প্রশ্ন নেক্সট লেকচারেও ব্যাখ্যাই আছে। আসতে পারে। এগুলো একটু আপনারা পড়ে নেবেন। এরপরে মা হুয়া হাসানুত তালাক হাসবান নাসে কাইফা ইয়াকুনুত তালাকু সুন্নি লিল মারআতিল আয়েসা, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে এমন নারীর জন্য কিভাবে তালাক, মানে বিভিন্ন বিষয়গুলো এখানে বলা আছে, সবাই একটু পড়ে নেবেন কেমন, ইনশাআল্লাহ। আমাদের বিদ্যুৎও নাই, তো পড়াতে একটু অসুবিধাও হচ্ছে। হুজুর একটা প্রশ্ন, হাই ইয়ে এটা কি মুজাফফর সুলাসি হবে না লাফে মাফরুক হবে? বুঝি নাই, আবার বলেন। ফা, মানে ইয়া এটা কি লাফিফে মাফরুক হবে না মুজাফফর সুলাসি হবে? এটা লাফিফে মাকরুন, তো অবশ্যই দুই হরফে ইল্লত একসাথে, এক জাতীয় দুই অক্ষর একসাথে আসলে সেটা মুদাফে সুলাসি হয়। তো হরফে ইল্লত দুইটা একসাথে থাকলে এটাকে লাফিফে মাকরুন বলে। ইয়া তো দুইটা হরফে ইল্লত, হরফে সহি দুইটা যদি একসাথে এসব হয় তখন মুজাফফর এটাকে সুলাসি হয় না মুদাফ হুজুর? বলে। হ্যাঁ, হরফে সহি দুইটা একসাথে হইলে এটাকে মুদাফ বলে, আর হরফে ইল্লত দুইটা একসাথে হইলে তখন এটাকে বলে জি মুতাল, বা লাফিফ, এটাকে কি বলে, লাফিফ। সবাই এই হচ্ছে বিষয়। লাফিফ জি। ওস্তাদ, মুজাফফর যদি সুলাসি করলে তো না ইয়া কেন হুজুর? ইয়া আর ওয়াও থাকতো তখন কি হতো? ইয়া ওয়াও থাকলে লাফিফ, হরফে ইল্লত না দুইটাই। লাফে মাফরুক। লাফিফে মাফরুক কেন হবে, ইয়া ওয়াও দুইটা একসাথে না, জি, দুইটা মানে হরফে ইল্লত হামজা কাছাকাছি থাকলে। ইয়া ওয়াও এরকম হ্যাঁ, থাকলে। জি। আমি বলতে চাচ্ছি হামজা ইয়া ইয়া ছিল এখানে, আর হামজা ইয়া ওয়াও যদি থাকতো তাহলে এক্ষেত্রে। হামজা ইয়া ওয়াও যদি থাকতো তখন এটাকে বলা হবে জিনসে মোরাক্কাব। জিনসে মোরাক্কাব মানে ডাবল জিন্স, দুইটা জিন্স একসাথে হয়েছে। ও, হামজা হচ্ছে আর মাহমুজ, লাফে আর মাহফুকটা এর আগে একবার পড়েছিলাম মুরাক্কাব। হয়তো, তো লাফে মাহফুকটা কোনটা, এটা ভুলে গেছি। লাফিফে মাফরুকটা হলো যদি দুই হরফে ইল্লত, হ্যাঁ, জি। দুইটা হরফে ইল্লত আহ, ভিন্ন বা আলাদা আলাদা ভাবে থাকে, মাঝখানে একটা হরফে সহি থাকে, তখন এটাকে বলা হবে লাফিফে মাফরুক। মানে পাশাপাশি না হয়ে শেষে এবং প্রথমে এরকম। হ্যাঁ হ্যাঁ, শেষে এবং প্রথমে। আচ্ছা, জি। জি, আর পাশাপাশি হলে লাফিফে মাকরুন। জি ওস্তাদ। জি, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম